Hello learners, how are you? I hope you all are very fine and passing a very good time. This is Tariq Ahmed, Senior Lecturer, Department of English, Milestone College. Welcome you all to my online class. Learners, today my topic is gap filling with clues. This is question number 2 of English second paper questions. Previously, it was question number 3, but in the changed syllabus, this item has come to the question number 2. One thing I must tell you for your remembrance, learners, that there is a change of marks distribution. Previously, there was 5 marks, but for this year, you will get 8 marks from this grammatical item, and there will be 16 separate sentences, and there will be box, and from the box you are to fill the right words from the right in the right sentences. But one thing I must tell you, শিক্ষার্থীরা, এখানে যে গ্যাপ ফিলিংটা আমরা করব, এখানে কিন্তু অপশনসগুলো আমাদেরকে রিপিট হতে পারে। অর্থাৎ আমাদের বক্সে কিন্তু 16টা ওয়ার্ড থাকবে না, সেখানে 12টা বা 10টা ওয়ার্ড থাকতে পারে। আমাদের গ্যাপ ফিলিং হবে 16টা, তার মানে আমরা বুঝতেছি যে কিছু কিছু ক্লুজ আমাদেরকে রিপিট করতে হবে, তা না হলে কিন্তু আমরা 16টা বসাতে পারবো না। মাই ডিয়ার স্টুডেন্টস, কমপ্লিটিং সেন্টেন্সের এই যে আইটেমটা গ্যাপ ফিলিং উইথ ক্লুজ, এটা কিন্তু গ্রামারের মধ্যে সহজতম একটা আইটেম, এবং তোমরা একটু খেয়াল রাখলেই কিন্তু ফুল মার্কস এখান থেকে পেতে পারো। ইতিপূর্বে তোমরা এর উপর ক্লাস দেখেছো, যেখানে বিস্তারিত আলোচনা হয়েছে। আজকে যদিও বা আমার টপিক হচ্ছে দুটো ক্যাডেট কলেজের কোশ্চেন আমরা আজকে সলভ করব এবং সেখান থেকে আলোচনা করব, বাট ফর ইউর বেটার আন্ডারস্ট্যান্ডিং আই লাইক টু ফোকাস অন সাম মোস্ট ইম্পর্টেন্ট রুলস অন দিস গ্রামাটিক্যাল আইটেম। চলো তাহলে আমরা একটু এক ঝলক দেখে নিই। শিক্ষার্থীরা, আসো আমরা সাম ইম্পর্টেন্ট রুলস দেখি এই গ্যাপ ফিলিংয়ের। প্রায় শিক্ষার্থী একটা কথা বলে যে স্যার, হ্যাভ টু, হ্যাজ টু এবং হ্যাড বেটার এর মধ্যে আমাদের একটা কনফিউশন আছে। আমি তোমাদের উদ্দেশ্যে বলছি, আসলে এখানে কোনো কনফিউশন থাকার কথাই না, কারণ হ্যাভ টু, হ্যাজ টু এটা যখন উচিত অর্থে বোঝায় তখনই কিন্তু হ্যাভ টু বা হ্যাজ টু বা হ্যাড টু উচিত অর্থে কিন্তু আমরা সেটা বসাই। আমরা এক্সাম্পলটা খেয়াল করি, ইউর ফাদার ইজ সিক, তোমার বাবা অসুস্থ। এখন ইউ ড্যাশ টেক হিম টু এ ডক্টর, এখন কিন্তু তোমার উচিত বাবাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া, তার মানে এখানে উচিত অর্থে হ্যাভ টু বসছে। 2 নম্বর এক্সাম্পলটা দেখো, হ্যাড বেটার, এটা কিন্তু উচিত অর্থে বুঝাবে না, তবে তুমি কাজটা করতে পারো, করলে ভালো, না করলে তেমন কোনো ক্ষতি নেই। তার মানে হ্যাড বেটার এবং হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টুর মধ্যে তফাৎ হচ্ছে হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু উচিত অর্থ বুঝাবে, আর হ্যাড বেটারে কিন্তু উচিত অর্থ বুঝাবে না, কাজটা করলে ভালো হয়। এক্সাম্পল দেখো, ইওর ফাইনাল এক্সাম ইজ ওভার, তোমার বার্ষিক পরীক্ষা শেষ, এখন তোমাকে কি বাড়ি যেতেই হবে এমন তো কোনো কথা নাই, তবে তুমি বাড়ি গেলে ভালো হয়। ইউ হ্যাড বেটার গো হোম, এখানে কিন্তু হ্যাড বেটার বসেছে। এই জিনিসটা তোমরা বিশেষভাবে খেয়াল রাখবে। এবার আসো, উড রাদার কোথায় বসে আমরা সেটা দেখে নিই। উড রাদার শব্দের অর্থ কিন্তু বরং, হ্যাড বেটার শব্দের অর্থ কিন্তু বরং, কিন্তু এগুলো বাক্যে বসানোর ক্ষেত্রে আমরা কিছু জিনিস খেয়াল রাখবো। যেমন দেখো, যখন বাক্যে দেন থাকে এবং দেনের উভয় পাশে যদি V1 থাকে, খেয়াল করো, দেখো ডাই একটা V1, সারেন্ডার একটা V1, এবং তুলনা অর্থে সাধারণত উড রাদার বসে। আই উড রাদার ডাই, আমি বরং মরবো, দেন সারেন্ডার, তবুও আত্মসমর্পণ করব না। তাহলে আমরা উড রাদারের ব্যবহারটা দেখলাম যে এখানে একটা দেন থাকে এবং দেনের আগে এবং পরে V1 যদি থাকে তাহলে ওই সেন্টেন্সে আমরা উড রাদার বসাবো এবং অর্থ হচ্ছে বরং। এরপর আসো, হোয়াটস ইট লাইক অথবা উড ইউ মাইন্ড, এটা আমরা কোথায় বসাবো? দুটার অর্থই কিন্তু এক। আমরা খেয়াল রাখবো যে সেন্টেন্সের প্রথমেই ভার্ব প্লাস আইএনজি যদি থাকে এবং সেন্টেন্সটা শেষে যদি প্রশ্নবোধক চিহ্ন থাকে, কেবলমাত্র ওই সেন্টেন্সগুলোতেই আমরা হোয়াটস ইট লাইক অথবা উড ইউ মাইন্ড বসাবো।
এক্সাম্পলটা খেয়াল করো, হোয়াটস ইট লাইক সুইমিং ইন দ্য পন্ড, পুকুরে গোসল করতে কেমন লাগে। উড ইউ মাইন্ড টেকিং এ কাপ অফ টি, দেখো টেকিং এ কাপ অফ টি, আপনি কি এক কাপ চা খাবেন। উড ইউ মাইন্ড টেকিং এ কাপ অফ টি, এখানে দেখো ভার্ব প্লাস আইএনজি আছে এবং সেন্টেন্সের শেষে প্রশ্নবোধক চিহ্ন আছে। তার মানে আমরা হোয়াটস ইট লাইক এবং উড ইউ মাইন্ড কোথায় বসাবো, যদি প্রথমেই ভার্ব প্লাস আইএনজি থাকে, তার আগে যদি গ্যাপটা থাকে এবং সেন্টেন্সের শেষে যদি প্রশ্নবোধক চিহ্ন থাকে, তাহলে কিন্তু ওই সেন্টেন্সগুলোতে আমরা হোয়াটস ইট লাইক অথবা উড ইউ মাইন্ড বসাবো। এবার আসো হোয়াট ইফ কোথায় বসাবো, একটু খেয়াল করো, দেখো এখানে গ্যাপটা আছে, আই গো টু আমেরিকা। এটা কিন্তু আপাত দৃষ্টিতে দেখতে কিন্তু একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, যদিও সামনে গ্যাপ আছে, এবং আমরা জানি যে অ্যাসার্টিভ সেন্টেন্সের শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকে, কিন্তু আমরা এখানে দেখছি অ্যাসার্টিভ সেন্টেন্সের শেষে কিন্তু ফুল স্টপ থাকে, কিন্তু আমরা এখানে প্রশ্নবোধক চিহ্ন দেখছি। এবং যদি এরকম হয় যে একটা অ্যাসার্টিভ সেন্টেন্সের শেষে প্রশ্নবোধক চিহ্ন দেওয়া আছে এবং সামনে গ্যাপ দেওয়া আছে, তাহলে ওই সেন্টেন্সে কিন্তু হোয়াট ইফ বসে। হোয়াট ইফ আই গো টু আমেরিকা, আমি আমেরিকা গেলে কি হয়। এরপরে দেখো লেট অ্যালোন, লেট অ্যালোন শব্দ অর্থ হচ্ছে যেটা না বললেই চলে বা বলা বাহুল্য, যেমন সামান্য কিছু করতে পারবে না, তার কাছ থেকে বেশি কিছু আশা করা, ওই ধরনের সেন্টেন্সে কিন্তু লেট অ্যালোন বসে। এক্সাম্পল দেখো, দ্য ওল্ড ম্যান কান্ট ওয়াক 1 কিলোমিটার, বৃদ্ধ লোকটা 1 মাইলই হাঁটতে পারে না, 5 মাইল কি করে হাঁটে। লেট অ্যালোন 5 কিলোমিটার্স, অর্থাৎ 5 মাইল তো বলা বাহুল্য, অর্থাৎ না বললেই চলে। তার মানে লেট অ্যালোনের ব্যবহারটা খেয়াল রাখবো, যে ছোট কোনো কাজই সে করতে পারে না, তার কাছ থেকে বড় কিছু আশা করা, সেক্ষেত্রে আমরা লেট অ্যালোন বসাবো। এবং লেট অ্যালোনের অর্থ হচ্ছে বলা বাহুল্য বা যা না বললেই চলে। এখন যে ক্লুগুলো দেখছো, এগুলো ফিলিংয়ে থাকে, বক্সে থাকে, এগুলোর জন্য আলাদা করে এক্সাম্পল দেওয়া দরকার মনে করছি না, কারণ এগুলো অনেক সহজ। 7 নম্বরে ওয়াজ বর্ন এটা থাকে, কোনো বিশেষ ব্যক্তির জন্মস্থানের বর্ণনা থাকে বা কোনো ডেট দেওয়া থাকে, ওই সেন্টেন্সে আমরা ওয়াজ বর্ন দিব। অ্যাজ সুন অ্যাজ এটাও আমরা বসাবো, তবে দেখবো যে উভয় পাশে একই রকম টেন্স থাকবে। হ্যাঁ, সাধারণত পাস্ট ইনডেফিনিট টেন্স থাকে। হোয়াট ডাজ লুক লাইক এটাও খুবই সহজ, এটা বোঝা যায়। তারপরে হচ্ছে ইন্ট্রোডাক্টরি দেয়ার এবং ইট। দেয়ারের ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখবে, দেয়ারের পরে যে ভার্বটা বসে সেটা কিন্তু দেয়ার অনুযায়ী বসে না, দেয়ার অবজেক্ট অনুযায়ী বসে। অবজেক্টটা যদি সিঙ্গুলার থাকে ভার্ব সিঙ্গুলার বসে, অবজেক্টটা যদি প্লুরাল থাকে ভার্ব প্লুরাল বসে। এবং এরা কিন্তু নাউন, এরা সাবজেক্টের ঘরে নাউনের মতো কাজ করে, এদেরকে ইন্ট্রোডাক্টরি দেয়ার বা ইট বলা হয়। এরা সাবজেক্টের ভূমিকা পালন করে বিধায় এদেরকে ইন্ট্রোডাক্টরি বলা হয়। শিক্ষার্থীরা আলোচনা তো শুনলে, তো চলো আমরা এখন একটা ক্যাডেট কলেজে কোশ্চেন প্র্যাকটিস করি। এটা কিন্তু 2019 সালে টেস্ট পেপার থেকে নেয়া। চলো আমরা ঝিনাইদহ ক্যাডেট কলেজের কোশ্চেন থেকে আমাদের এই গ্যাপ ফিলিংয়ের যে কোশ্চেনটা আছে সেটা প্র্যাকটিস করি। স্টুডেন্টস আসো এবার আমরা প্র্যাকটিস করি ঝিনাইদহ ক্যাডেট কলেজ, ঝিনাইদহর যে কোশ্চেনটা 2019 সালে টেস্ট পেপারে আসছে সেটা। এখানে দেখো, কমপ্লিট দ্য সেন্টেন্স উইথ সুইটেবল ফ্রেজ ওয়ার্ডস গিভেন ইন দ্য বক্স। এখানে বক্সে শব্দ দেওয়া আছে। আমরা কিন্তু এটা যেহেতু আগের কোশ্চেন, শিক্ষার্থীরা আমাদের এখানে 10টা আইটেমস আছে, কিন্তু তোমাদের পরীক্ষাতে কিন্তু 16টা সেন্টেন্স থাকবে এবং 0.5 করে তোমাদের মার্কস 8 হবে, আমি আগেই বলেছি। এখানে বক্সে যে শব্দগুলো আছে দেখো, দেয়ার, অ্যাজ সুন অ্যাজ, ইট, ওয়াজ বর্ন, হোয়াট ডাজ লুক লাইক, উড রাদার, হ্যাড বেটার, অ্যাজ ইফ, হ্যাভ টু, লেট অ্যালোন, হোয়াটস ইট লাইক, হোয়াট ইফ। এই সব কিছুই কিন্তু আমরা আগেই পরিচিতি লাভ করেছি। আসো আমরা পড়ি। সাম পিপল হ্যাভ এ স্ট্রং সেন্স অফ ডিগনিটি, দে ড্যাশ স্টার্ভ দেন সিক হেল্প ফ্রম আদার্স। এখানে দেখো দেন আছে এবং দেনের আগে একটা ভার্ব আছে স্টার্ভ, আর পরে আরেকটা ভার্ব আছে সিক হেল্প ফ্রম আদার্স। তাহলে কি তোমরা মনে করতে পারো যে এখানে কি হবে? এই নাম্বারের গ্যাপে কি হবে বলো? অবশ্যই উড রাদার হবে, ঠিক না শিক্ষার্থীরা? হ্যাঁ, এখানে উড রাদার হবে, কারণ এখানে দুটা ভার্ব আছে, দেনের আগে পরে V1 আছে। আমি বলেছি যে দেনের আগে পরে যদি V1 থাকে তাহলে ওই সেন্টেন্সে উড রাদার হবে। দে উড রাদার স্টার্ভ, তারা বরং না খেয়ে থাকবে তবুও অন্যের সাহায্য খুঁজবে না। আচ্ছা, এবার 2 নম্বর আসো। পোর পিজেন্টস ইন বাংলাদেশ, পিজেন্টস অর্থ ফার্মার্স, ইন বাংলাদেশ ক্যানট ম্যানেজ 3 স্কোয়ার মিলস। আমাদের গ্রামে গরিব কৃষকরা 3 বেলা খাবারই ম্যানেজ করতে পারে না।
আবার পুষ্টিকর খাবার তো অনেক পরের কথা, তাহলে এখানে কি হবে বলো তো, লেট অ্যালোন হবে, ঠিক না? কারণ পুষ্টিকর খাবার তো বলা বাহুল্য, তারা 3 বেলা খাবারই আয়োজন করতে পারে না, ব্যবস্থা করতে পারে না। আচ্ছা, এখন সি নাম্বার আসো। শাকিলা ইজ সাপোজ টু পারফর্ম অন দ্য স্টেজ টুডে। শাকিলার আজকে স্টেজে পারফর্ম করার কথা। ড্যাশ শি ফেলস টু অ্যাটেন্ড দ্য ফাংশনস। এখানে দেখো শি ফেলস টু অ্যাটেন্ড দ্য ফাংশনস, দেখতে কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স, প্রশ্নবোধক চিহ্ন আছে, প্রথমে গ্যাপ আছে, তাহলে অবশ্যই এখানে হোয়াট ইফ হবে, ঠিক না? হোয়াট ইফ শি ফেলস টু অ্যাটেন্ড দ্য ফাংশনস, কি হয় সে যদি ফাংশনে অ্যাটেন্ড করতে ব্যর্থ হয়। ডি নাম্বার দেখো, মাই ডিউটি ইজ টু সেন্ড দ্য মেসেজ টু ডিফারেন্ট সেকশনস ওয়ার্কিং হিয়ার। আমার দায়িত্ব হচ্ছে মেসেজ প্রেরণ করা টু ডিফারেন্ট সেকশনস ওয়ার্কিং হিয়ার, এখানে যে নানা সেকশন কাজ করছে সেখানে। ড্যাশ আই রিসিভ দ্যাম, যেই মাত্র, এখানে দেখো তো যেই মাত্র আছে কিনা, ইয়েস এখানে আছে অ্যাজ সুন অ্যাজ আই রিসিভ দ্যাম, তার মানে ডি নাম্বারে গ্যাপে হচ্ছে অ্যাজ সুন অ্যাজ। ড্যাশ রিমেন্স দ্য প্রবলেম অফ ফাইন্যান্স। আচ্ছা, এখানে দেখো ইন্ট্রোডাক্টরি দেয়ার আছে কিনা দেখো তো, হ্যাঁ প্রথমেই দেখা যাচ্ছে টপে দেয়ার আছে, তার মানে এখানে ই নাম্বারে ইন্ট্রোডাক্টরি দেয়ার হবে। দেয়ার রিমেন্স দ্য প্রবলেম অফ ফাইন্যান্স, সো উই ফিল হেজিটেন্ট টু লঞ্চ দিস বিগ প্রজেক্ট। এফ নাম্বার দেখো, টমাস আলভা এডিসন টার্নড এ গ্রেট সায়েন্টিস্ট ইন হিজ লেটার লাইফ। হি ড্যাশ ইন দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, তাহলে এখানে কি হচ্ছে, হি ড্যাশ ইন দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, এটা হবে হি ওয়াজ বর্ন ইন দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। আচ্ছা, হ্যাভ ইউ এভার টেস্টেড অ্যাসপারাগাস, তুমি কি কখনো অ্যাসপারাগাস খেয়ে দেখেছো? নো নট ইয়েট। এখন দেখো ইটিং অ্যাসপারাগাস, প্রথমেই ভার্ব প্লাস আইএনজি আছে এবং প্রশ্নবোধক চিহ্ন আছে। আমি বলেছিলাম এক্ষেত্রে হোয়াটস ইট লাইক অথবা উড ইউ মাইন্ড হবে, তার মানে এখানে উড ইউ মাইন্ড নাই, হোয়াটস ইট লাইক আছে, তার মানে জি নাম্বারে হোয়াটস ইট লাইক ইটিং অ্যাসপারাগাস। এইচ নাম্বার দেখো, ফ্রেন্ড ড্যাশ এ পর্কুপাইন ড্যাশ, পর্কুপাইন শব্দ অর্থ হলো সজারু, সজারু দেখতে কেমন, তার মানে এখানে হবে হোয়াট ডাজ এ পর্কুপাইন লুক লাইক। সরি মাই ডিয়ার ফ্রেন্ড, আই ডোন্ট হ্যাভ অ্যান আইডিয়া, আই হ্যাভ নেভার সিন এ পর্কুপাইন। আই হেল্প হিম মেনি ওয়েজ বাট হি স্পিক্স অ্যাজ ইন সাচ এ ম্যানার, এখানে দেখো অ্যাজ ইফ আছে কিনা, ইয়েস অ্যাজ ইফ আছে, তার মানে আই নাম্বার অ্যাজ ইফ হি ডিড নট নো মি, এমন ভাব করছে যেন সে আমাকে চিনেই না। এবার যে নাম্বার দেখো, আওয়ার ওয়াইল্ড বার্ডস অ্যান্ড অ্যানিমালস আর ফেসিং এক্সটিংক্ট, আমাদের উচিত হচ্ছে এদেরকে রক্ষা করা। উই হ্যাভ টু টেক ইস্টার্ন অ্যাকশনস টু সেভ দ্যাম, এদেরকে রক্ষা করার জন্য আমাদের শক্ত পদক্ষেপ নিতে হবে। এখন দেখো এখানে পার্পল কালার দিয়ে তোমাদের উত্তরটা দেখিয়েছি। শিক্ষার্থীরা একটা জিনিস খেয়াল রাখবে, আমরা কিন্তু পরীক্ষা খাতায় কখনোই এভাবে তুলে লিখব না, আমি তোমাদের সুবিধার্থে, তোমাদের বুঝবার সুবিধার্থে আমি লিখেছি, আমরা পরীক্ষা খাতায় ঠিক এভাবে উত্তরটা লিখে দিব। আশা করছি তোমাদের বেশ ভালো লাগলো এবং তোমরা বুঝতে পারছো যে এটা আসলে খুব সহজ একটা গ্রামাটিক্যাল আইটেম। আমাদের কিন্তু শিক্ষার্থীর আরেকটা আইটেম আছে, আরেকটা ক্যাডেট কলেজ আছে, সেটা হচ্ছে সিলেট ক্যাডেট কলেজ, এটাও 2019 সালে টেস্ট পেপার থেকে নেওয়া। চলো আমরা প্র্যাকটিস করি। এবার আসো আমরা সিলেট ক্যাডেট কলেজ সিলেটের যে কোশ্চেনটা সেটা প্র্যাকটিস করি। এখানে দেখো বক্সে আছে হোয়াট ইফ, অ্যাজ দ্য, উড রাদার, হোয়াট ডাজ লুক লাইক, নট অনলি বাট অলসো, হ্যাভ টু, দ্য মোর দ্য লেস, হোয়াটস ইট লাইক, অ্যাজ সুন অ্যাজ, নাইদার নর। আচ্ছা, আমরা এবার একটু দেখি। স্টুডেন্টস ড্যাশ বি কনফিডেন্ট টু স্ট্রাগল ইন লাইফ, দেখো ছাত্রছাত্রীদেরকে উচিত আত্মপ্রত্যয়ী হওয়া, জীবনের যুদ্ধে লড়াই করতে। আচ্ছা, তাহলে এখানে কি হবে, উচিত অর্থে দেখো হ্যাভ টু আছে কিনা, ইয়েস হ্যাভ টু আছে, তার মানে এ নাম্বারে হচ্ছে হ্যাভ টু। স্টুডেন্টস হ্যাভ টু বি কনফিডেন্ট টু স্ট্রাগল ইন লাইফ। দ্য ওয়ার কজেস দেখো কি হবে, নট অনলি ডিস্ট্রাকশনস অ্যান্ড ডেথ, যুদ্ধ শুধু ধ্বংস আর মৃত্যুই ঘটায় না, ক্ষয়ক্ষতি ঘটায় না, বাট অলসো জেনারেশন হ্যাট্রেট বিটুইন দ্য টু কমিউনিটি, তার মানে এখানে নট অনলি বাট অলসো বসেছে বি নাম্বারে। আচ্ছা, সি নাম্বার দেখো, আই উইল কাম টু ইউর প্লেস, আমি তোমার জায়গায় চলে আসবো। ড্যাশ আই ক্যান, এখানে দেখো তো যত শীঘ্র সম্ভব, ইয়েস অ্যাজ সুন অ্যাজ হবে সি নাম্বারে, অ্যাজ সুন অ্যাজ আই ক্যান।
আই ড্যাশ এক্সপেক্ট ইউ রিটার্ন দ্য বুক ইন দ্য ইভিনিং। এখানে কি হবে দেখো, আই উড রাদার এক্সপেক্ট ইউ, আমি বরং আশা করব তুমি সন্ধ্যের মধ্যে বইটা ফেরত দিবে। আচ্ছা, আই উড রাদার এক্সপেক্ট ইউ রিটার্ন দ্য বুক ইন দ্য ইভিনিং। এবার আসো ই নাম্বার, ড্যাশ বাংলাদেশ ইজ বার্ডেন্ড উইথ ওভার পপুলেশন, ড্যাশ বাংলাদেশ উইল বি অন দ্য ওয়ে অফ ডেভেলপমেন্ট। আচ্ছা, তাহলে এখানে কি হবে দেখো, দ্য মোর বাংলাদেশ ইজ বার্ডেন্ড উইথ ওভার পপুলেশন, বাংলাদেশ যত বেশি জনসংখ্যার দ্বারা ভারাক্রান্ত হবে, দ্য লেস বাংলাদেশ উইল বি অন দ্য ওয়ে অফ ডেভেলপমেন্ট, উন্নয়নের পথে তত কমতে থাকবে। আচ্ছা, এফ নাম্বারে দেখো, ইট ইজ ভেরি উইন্ডি, নান শুড গো আউট, কারোরই বাইরে যাওয়া উচিত না, ড্যাশ ইট স্টার্টস রেনিং। এখন দেখো, ইট স্টার্টস রেনিং কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্সের মতো দেখতে, কিন্তু প্রশ্নবোধক চিহ্ন আছে। তার মানে এখানে হবে হোয়াট ইফ ইট স্টার্টস রেনিং, কি হয় যদি বৃষ্টি হয়। মোস্ট অফ দ্য পিপল ড্যাশ নো কেয়ার হাউ এ স্যাটেলাইট ওয়ার্ক, মোস্ট অফ দ্য পিপল নাইদার নো নর কেয়ার হাউ এ স্যাটেলাইট ওয়ার্ক, বেশিরভাগ লোকই জানে না এবং পরোয়াও করে না কি করে স্যাটেলাইট কাজ করে। আচ্ছা, তাহলে এখানে হবে নাইদার ডট ডট নর। দ্য ল্যাপটপ হ্যাজ বিন রিপেয়ার্ড, তার মানে এখানে কি হবে দেখো, ল্যাপটপটা তৈরি করা হয়েছে, রিপেয়ার করা হয়েছে, হ্যাজ বিন রিপেয়ার্ড অ্যাজ দো ইট ওয়ার এ ব্র্যান্ড নিউ, এমনভাবে রিপেয়ার করা হয়েছে যেন একেবারে ব্র্যান্ড নিউ হয়ে গেছে। আচ্ছা, আই নাম্বার কি আসতেছে দেখো, এ ডাইনোসর, তার হোয়াট ডাজ এ ডাইনোসর লুক লাইক। আচ্ছা, এরপরে যে নাম্বার দেখো, বিইং অ্যাওয়ার্ডেড দ্য নোবেল প্রাইজ, আমরা জানি যে প্রথমেই বিইং মানে আইএনজি থাকলে কি হয়, হোয়াট ডাজ লুক লাইক, হ্যাঁ, হোয়াটস ইট লাইক, তার মানে এখানে যে নাম্বার হবে হোয়াটস ইট লাইক বিইং অ্যাওয়ার্ডেড দ্য নোবেল প্রাইজ। দেখো আবারও তোমাদের সুবিধার্থে দেখিয়ে দিয়েছি, পার্পল কালার শোজ দ্য আনসার, বাট তোমরা এইভাবে পরীক্ষায় লিখবে, ওইভাবে পরীক্ষায় লিখবে না। মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করছি আজকের এই ক্লাস তোমাদের ভালো লেগেছে। তবে যাবার আগে একটা কথা বলে রাখছি শিক্ষার্থীরা, যেহেতু করোনা আক্রমণ আবারও বাড়ছে, আমাদের এখানে সেকেন্ড ওয়েভ চলছে করোনার, আমরা কিন্তু আবার আগের মতো সতর্ক হয়ে যাব এবং বিনা প্রয়োজনে আমরা কেউ ঘরের বাইরে যাব না। আমরা নিজেরা সতর্ক থাকব, সাবধান থাকব, নিজেদেরকে সুরক্ষিত রাখব, পরিবার সুরক্ষিত থাকবে। আমার সাথে এতক্ষণ থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ।